নমস্কার বন্ধুরা, আমি অনিন্দিতা। আমার কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আওয়াজটা শুনেই নিশ্চয়ই বুঝতে পারছো যে বাইরে কীরকম বৃষ্টি হচ্ছে। বাইরে কিন্তু এখন জোরদার বৃষ্টি পড়ছে, আর এই সময়ে এই রকমভাবে মুড়ি এবং তার সঙ্গে পেঁয়াজি আর কিছুটা পেঁয়াজ আর কিছুটা কাঁচা লঙ্কা একসঙ্গে দিয়ে কিন্তু খেতে সবার ভালো লাগে। সত্যি কথা বলতে কি, পুরোনো দিনের সময় কিন্তু এত চাউমিন, ম্যাগি কিংবা পকোড়া কিংবা অন্যান্য ফাস্টফুড ছিল না। আগে কিন্তু এই রকম বৃষ্টি হলে কিন্তু এই রকম মুখরোচক খাবার খেয়ে কিন্তু সবাই খাবার খেতে ভালোবাসতো, এইরকম খাবার। তো আজকে তাই জন্য আমি তোমাদের সঙ্গে ঠিক এইরকম কিছু খাবার শেয়ার করলাম। এইভাবে পেঁয়াজি দিয়ে মুড়ি খেতে আশা করি সবার খুব ভালো লাগে। এখনও কিন্তু অনেকেই এর প্রেমী রয়েছে। তো চলো এই রেসিপিটাও শেয়ার করি, আর তার সঙ্গে তোমাদের সঙ্গে কি করে রান্না করতে হয় সেটাও, এটা কি করে বানাতে হয় এবং কি করলে ভালো টেস্টি হয় সেইটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। এটা কিন্তু মুচমুচে করার জন্য আর এর স্বাদটাকে ভালো রাখার জন্য কিছু টিপস ফলো রাখতে হবে, সেটাও সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই তো আমি খেসারি ডালগুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এখন মিনিমাম 2-3 ঘন্টা মতো। আমি ঘড়ি দেখে ভেজাইনি, কিন্তু মিনিমাম 2-3 ঘন্টা মতো ভিজিয়ে রাখতে হবে। আর এই পেঁয়াজিটার জন্য কিন্তু বেশি পরিমাণ পেঁয়াজ লাগে, আর এটাতে বেশি পরিমাণ কাঁচা লঙ্কাও লাগে। এবারে আমি গাছ থেকে কিছু কাঁচা লঙ্কা তুলে নিয়ে চলে এসেছি। আর এই যে লঙ্কাগুলো দেখাচ্ছি আমি হাতে তুলে, এই লঙ্কাগুলো সবাই নিশ্চয়ই চেনা। এই লঙ্কাগুলো কিন্তু প্রচুর ঝাল হয়, যেই রেসিপিতে 2টো লঙ্কা দিলে রান্না হয়ে যাবে, সেখানে কিন্তু এটা একটা দিলেই কিন্তু সেই ঝালটার কিন্তু টেস্টটা চলে আসবে। এটা কিন্তু প্রচুর ঝাল হয়, এটা নিশ্চয়ই সবাই জানো। তো এই জন্য আমি কিন্তু এতগুলো দিব না, একটু কম দেখে দিব। আমি এতে বেশি করে একটু পেঁয়াজ কুচি দেবো, যেহেতু এটা পেঁয়াজি, সেহেতু এতে কিন্তু বেশি পেঁয়াজ কুচি না দিলে কিন্তু ভালো লাগবে না। তাই আমি এতে কিন্তু সরু সরু করে পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি। আর এখানে পেঁয়াজের পরিমাণটা যতটা দেওয়া হবে, পেঁয়াজিটা কিন্তু খেতে ভালো লাগবে। আর এখানে পেঁয়াজগুলো কিন্তু একদম ছোট টুকরো টুকরো করে দিলে কিন্তু সেই পেঁয়াজের স্বাদটা ভালো আসবে না। সব জিনিসের কিন্তু একটা সমান রকমভাবে কাটার উপরেও টেস্টটা বজায় থাকে। আর এই পেঁয়াজের ক্ষেত্রে কিন্তু পেঁয়াজটাকে একটু এইরকমভাবে চারকোনা করে কাটলে কিন্তু খেতে ভালো লাগে, অ্যাকচুয়ালি লম্বা লম্বা করে কাটতে হয়। এরপরে আমি সমস্ত লঙ্কাগুলোকে কুচিয়ে নিচ্ছি। লঙ্কাটা আমি আগেই বলেছি যে পুরোটা দেবো না, একটু কম করেই দেবো, কারণ এই লঙ্কাগুলো প্রচুর ঝাল হয়। এবারে পেঁয়াজ এবং লঙ্কাগুলোকে আমি কুচিয়ে নিচ্ছি। এরপরে আমি ব্যাটারটা তৈরি করে নেব। আমি প্রথমেই 2 চামচ বেসন নিয়েছি। যেহেতু খেসারি ডালের করব, সেহেতু আপনারা হয়তো বলতে পারেন যে এখানে বেসন কী কাজে লাগবে, কিন্তু এইগুলো হচ্ছে ছোট ছোট টিপস। সবসময় পেঁয়াজিতে একটু বেসন মেশালে কিন্তু এর টেস্টটা একটু বেশিই ভালো হয়। আমি ডাল এবং বেসনটা দেওয়ার পরে তার উপরে আমি কুচিয়ে রাখা সমস্ত পেঁয়াজ কুচি এবং কাঁচা লঙ্কা কুচিগুলো সব অ্যাড করছি। আমি এখানে কাঁচা লঙ্কা কুচিটা কম দিয়েছি এই কারণ এটার প্রচুর ঝাল, এবং তাছাড়াও একটু গুঁড়ো লঙ্কা দেবো বলে। আমি পেঁয়াজ এবং কাঁচা লঙ্কাটা দিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিচ্ছি, আর এতে লঙ্কা গুঁড়ো দেবো। লঙ্কা গুঁড়োটা আমি কিন্তু এখানে একটুখানি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, যাতে কালারটা একটু ভালো আসে। একটু লবণ দিয়েছি, আর এর মধ্যে কিন্তু একটুখানি গোটা জিরে দিতে হবে, যাতে টেস্টটা ভালো হয়। এবং যেটা প্রথমেই বলেছিলাম যে ছোটো ছোটো টিপস, তার মধ্যে এটাও আরেকটা, যে স্বাদ মতো চিনি। এটাতে কিন্তু একবার স্বাদ মতো চিনি দিয়ে দেখবেন, জাস্ট একটুখানি 1 চিমটে চিনি দিলেই হবে। এর কিন্তু একটা আলাদাই স্বাদ বজায় থাকে, আর এটা কালারটা একটু লালচে হয় এবং মুচমুচেও হয়। আর জিরেটা দিলে কিন্তু পেঁয়াজিটা খাওয়ার সময় কিন্তু গোটা জিরেটা যখন ভাজা হয়ে যায়, সেটার একটা আলাদা স্বাদ আসে। এরপরে আমি মাখিয়ে রেখে দিয়েছি 5 মিনিট মতো। কড়াইতে সাদা তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে একে একে আমি পেঁয়াজিগুলো দিয়ে দিচ্ছি। এবারে একটু উল্টে পাল্টে ভেজে নিব, এবং ভাজার সময় কিন্তু একদম হাই ফ্লেমে ভাজা যাবে না, তাহলে কিন্তু এটা খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে এবং ভেতরটা ভালো করে ভাজা হবে না। তাই মিডিয়াম টু লো করে ভাজতে হবে, এবং এর কালারটা একটু লালচে চলে এলে তখন কিন্তু নামিয়ে নিতে হবে। আর এটা কিন্তু রেখে দিলে
আরও একটু বেশি লালচে কালার চলে আসে। তাই একদম এইখানে কড়াইতে লাল করার দরকার নেই, তাহলে কিন্তু যখন ঠান্ডা হয়ে যাবে এটা কালচে কালার চলে আসবে। তাই একটু কালার বাকি থাকতে থাকতে নামিয়ে নিলেই কিন্তু পরে এটার কালারটা আরও একটু ভালো চলে আসবে। এই অবস্থাতে নামিয়ে নিতে হবে। এরপর গরম গরম পেঁয়াজি মুড়ির সঙ্গে সার্ভ করতে হবে এবং সঙ্গে কিছুটা পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা। আর এই পেঁয়াজগুলো কিন্তু ছোট পেঁয়াজ, এই ছোট পেঁয়াজগুলো এর সঙ্গে খেতে আরও ভালো লাগে। এইভাবে কার কার খেতে ভালো লাগে সেটা কিন্তু কমেন্ট করে জানাবে। রেসিপিটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে।